বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তিস্তাপাড়ের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, তাদের এলাকার তিস্তা নদীর বুকে জলপাইগুড়ি শহরের জন্য অমৃত প্রকল্পের বিরাট প্রজেক্ট তৈরি হলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এলাকার জন্য কোনো পানীয় জলের বন্দোবস্ত করা হয়নি। বিশুদ্ধ পানীয় জলের অভাবে এখনো পাতকুয়া পুকুরের জল খেয়ে জীবন ধারণ করছেন এলাকার কয়েক হাজার মানুষ। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মঙ্গলবার দুপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। নির্বাহী বাস্তুকারের কাছে স্মারকলিপি প্রদান করে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানায় সিপিআইএম। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার সিপিআইএম গ্রাম পঞ্চায়েত সদস্য গোসাই সরকার অভিযোগ করেন, বারংবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তিস্তা পাড়ের ওই এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করার কথা বললেও আদপে কোনো কাজ হয়নি। মঙ্গলবার দেখা করার সময় নিয়ে নির্বাহী বাস্তুকারের কাছে এলাকার মানুষরা উপস্থিত হলেও নির্বাহী বাস্তুকার ছিলেন না। তার হয়ে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী বাস্তুকার। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র অভিযোগ করেন, বিশুদ্ধ পানীয় জলের অভাবে যে কোনো সময় জলবাহিতর রোগের শিকার হতে পারেন এলাকার কয়েক হাজার মানুষ। ওই এলাকার মানুষরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজের সাথে যুক্ত। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত এলাকাবাসীরা অভিযোগ করেন, তিস্তার বাঁধের এপারে তাদের গ্রাম পঞ্চায়েত এলাকা, ওপারে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির ৩ নম্বর ওয়ার্ড। সেখানে পানীয় জলের সুবন্দোবস্ত থাকলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি, অথচ প্রকল্পের বিরাট প্রজেক্টের কাজ তাদের এলাকায় হচ্ছে। অবিলম্বে পানীয় জলের সুবন্দোবস্ত না করলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে বিবেকানন্দ পল্লী, সুকান্তনগর উত্তর, দক্ষিণ ও সারদাপল্লী এলাকার বিরাট অংশের মানুষ ৫,০০০ গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদন সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকরের কাছে জমা দেন। বিক্ষোভ কর্মসূচিতে এলাকার প্রচুর মহিলা সহ বহু মানুষ অংশগ্রহণ করেন। আমরা বিবেকানন্দ পল্লী থেকে সুকান্তনগর উত্তর দক্ষিণ মিলে প্রায় ২০,০০০ লোক বসবাস করি। দীর্ঘদিন আজ অবধি আমরা এই নলবাহিত জল, অনিশ্চিত যে জল আমরা পাচ্ছি না। পাশে যে আছে আমাদের মিউনিসিপ্যালিটি, ওখানে কিছু লোকের জল আনতে গেলে ওখানে বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয়। হ্যাঁ, জল আনতে হয়। এই কারণেই আজকে আমরা পিএইচসি দপ্তরে তাদেরকে জানান দিতে আসছি যে আমাদের যদি ১-২ মাসের মধ্যে জল না দেয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হব। এর আগে কি আপনারা এখানে? এর আগে প্রথম আমরা দেখতেছিলাম আমাদের ওখানে একটা এই কি ওটার নাম, ওটা অমৃত জল হচ্ছে, অমৃত জল হচ্ছে। ওটাও আমাদের ওখানে নাকি শুনতেছি দিবে না, ওটা মিউনিসিপ্যালিটিকে নিয়ে যাবে। অথচ আমাদের পাড়ের তিস্তা বিবেকানন্দ পল্লী থেকে জলটা উঠে আসতেছে। হ্যাঁ, অটোমেটিক আমরা চাই যে ১ মাসের মধ্যে আমাদের জলটা যেন কোনো ব্যবস্থা করে পিএইচসি দপ্তর থেকে তাকে জানান দিতে আসে। আপনার নাম বলুন। আমার নাম সুভাষ মণ্ডল। আচ্ছা, এসেছি সুকান্তনগর থেকে। প্রায় ওখানে ২০,০০০ লোকের বসতি। তো দীর্ঘদিন যাবৎ ধরে সবাই ওখানে জলের সমস্যায় ভুগছে। ওখানে সরকার কোনোরকমভাবে সাহায্য করছে না, এবং সেখানে শিশু থেকে বয়স্ক লোক সবাই পানীয় জলের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে, জল খেতে পারছে না, এবং ভালো জল খেতে গেলে সেখান থেকে প্রায় ৩-৪ কিমি দূরে যেতে হচ্ছে। এবং সেই জন্য আজকে আমরা এখানে আধিকারিককে এসে অনুরোধ করতে আসছি যাতে খুব শীঘ্রই। অনেক দূরে যেতে হয় জল আনতে, তো আমাদের এই জলের দাবিতেই আর কি জলটা যাতে আমরা পাই, আর কি দ্রুত তাড়াতাড়ি যাতে পাই, সেই জন্য আমরা এইখানে ডেপুটেশন জমা দিতে আসছি। কতদিন ধরে এই জলের সমস্যা ভুগছেন আপনারা? দীর্ঘদিন ধরে জলের সমস্যা। এতদিন কিভাবে আপনারা এই পানীয় জল পান করছেন? কষ্ট করে ওখান থেকে গিয়ে জল আনতে হয়, ওখান থেকে অনেক লাইন থাকে, অনেক সমস্যা হয়, সময় নষ্ট হয়, এদিকে ছেলে মেয়ে স্কুল যায়, এদের দেখাশোনা করার খুবই সমস্যা হয়। আপনার নাম আর কোন এলাকায়? আমার নাম সুমিত্রা সেন, আমি উত্তর সুকান্তনগরের।